ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে চিটাগং বোর্ড 2019 সালে আর্টিকেলের ওপর যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। দেখো, এই কোশ্চেনটি ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল, অর্থাৎ যে কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 সালে ছিল একই কোশ্চেন রিপিট হয়ে চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। ওকে, তো আমরা বুঝতে পারছি যে বোর্ড কোশ্চেন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওকে, তো আমাদের এটা বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অলওয়েজ মনে রাখবা আর্টিকেল সলভিং এর ক্ষেত্রে আমাদের যে গ্যাপটা থাকবে, অর্থাৎ যে আর্টিকেল আমরা যেখানে বসাবো তারপরের ওয়ার্ড এবং তার আগে কি আছে এই জিনিসটা আমাকে মাস্ট বি ফোকাস করতে হবে। ওকে, আসো একটু খেয়াল করো। বলা আছে হোয়াট ইজ প্যাট্রিয়টিজম। ইট ইজ গ্যাপ আছে নোবেল ভার্চু। এটি হচ্ছে কি, এটি একটি মহৎ গুণাবলী, এটি একটি মহৎ গুণাবলী। তাহলে একটি অর্থে আর নোবেল ভার্চু এটি কি, এটি হচ্ছে একটি নোবেল ভার্চু। কোশ্চেন করো এটি কি, এটি হচ্ছে একটি মহৎ ভার্চু বা গুণাবলী। তাহলে একটি অর্থ দিচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে আর্টিকেল এ ব্যবহার করব। ক্লিয়ার? এরপর দেখো ইট ইন্সপায়ার্স, এটি মানুষকে কি করে, উৎসাহিত করে। ইট ইন্সপায়ার্স গ্যাপ আছে ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দা ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। দেখো এখানে খেয়াল করো ইট ইন্সপায়ার্স গ্যাপ আছে ম্যান, তাহলে এটি কাকে উৎসাহ করে বলো তো? একজন মানুষকে উৎসাহ করে। তাহলে তুমি এখানে কি লিখবে? ইট ইন্সপায়ার আ ম্যান, এটি একজন মানুষকে কি করে, উৎসাহিত করে। হ্যাঁ, তুমি এখানে এও লিখতে পারো, তুমি এখানে এই দিবা ইট ইন্সপায়ার এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দা ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ। গ্যাপ আছে, গ্যাপের পরে আছে কান্ট্রি, আবার গ্যাপের আগে আছে হিজ। খেয়াল করো হিজ পসেসিভ, মনে রাখবা পসেসিভের আগে পরে, পসেসিভের আগে পরে কখনো আর্টিকেল বসে না। পসেসিভের আগে পরে কখনো আর্টিকেল বসে না। তাহলে এখানে কি বসবে? এখানে হচ্ছে ক্রস বসবে। ক্লিয়ার? এরপরে দেখো কি বলা আছে, গ্যাপ আছে, গ্যাপের পরে বলা আছে ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন। দেখো একটু খেয়াল করো, একজন মানুষ দেশপ্রেম ছাড়া, তাহলে তুমি নির্দিষ্ট অর্থে এখানে দিও ব্যবহার করতে পারবে, আবার হচ্ছে এ ম্যানও লিখতে পারবে। তোমার যেটা মনে হয় ওইটাই তুমি এখানে দিতে পারো, তোমার কাছে যেটা ভালো মনে হয়। ওকে, তাহলে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ বেটার দ্যান আ বিস্ট। দেখো একজন পশুর থেকে ভালো, একজন একজনের সাথে তুলনা করছে, কার সাথে? একজন পশুর সাথে। তাহলে আমরা এখানে এ লিখবো। ক্লিয়ার? ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই। দেখো গ্যাপের পরে কি আছে? হিজ আছে, তাই না? হিজ আছে, আবার কি চলে আসছে? পসেসিভ। আমরা জানি পসেসিভের আগে পরে অলওয়েজ কি বসে? ক্রস বসে। ওকে, হি থিংস ফর, গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে? বেটারমেন্ট অফ। দেখো নাউন ফ্রেজ চলে আসছে প্রিপজিশন অফ দ্বারা। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? দি লিখবো। ক্লিয়ার? এরপর দেখো গ্যাপ আছে অন, গ্যাপ কন্ট্রারি। দেখো অন দা কন্ট্রারি, এটা মানে কি? পক্ষান্তরে। তাহলে এটাকে আমি তুমি চেঞ্জ করতে পারবো না, এটা একটা ফ্রেজ। তাহলে আমরা এখানে কি লিখবো? দি লিখবো। অন দা কন্ট্রারি গ্যাপ আছে আনপ্যাট্রিয়টিক। একটু খেয়াল করো ওয়ার্ডটা কি আছে? আনপ্যাট্রিয়টিক। হ্যাঁ, ওয়ার্ডের লেটারটা কি আছে? ফার্স্ট লেটারটা ইউ আছে, ভাওয়েল দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা এখানে কি দিব? এন দিব। এরপর দেখো কি বলছে, দোজ হু ডাই ফর, গ্যাপ আছে কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। যে হচ্ছে দেশের জন্য প্রাণ ত্যাগ করে সেই সত্যিকারের দেশপ্রেমী। কিসের জন্য? দেশের জন্য। খেয়াল করো কিসের জন্য? দেশের জন্য। এখন এখানে কি একটি দেশে উত্তর আসতেছে না? কি উত্তরটা কি আসতেছে? দেশের জন্য, নির্দিষ্ট উত্তর আসতেছে না। তাহলে আমরা এখানে কি লিখবো? দি লিখবো। ঠিক আছে? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। এর থেকে ইজিলি ভাবে আর বোঝানো যায় কিনা আমি জানি না। ওকে, তো আশা করছি তুমিও বুঝতে পেরেছো এবং তোমার সাথে আপুর আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।